বাগানের মধ্যে আমার ভাইরা বন্ধুরা রে, একজন মুরিদও বলতে পারবে না আমার হুজুর কেবলা জানের কারামত সে পায় নাই। হুজুর কেবলা জান বলতেন, বাবা আমি আমার পীরের দরবারে একদিন নয় দুদিন নয় বাবাজি 30 বছর আমি আপন মুর্শিদের দরবারে না খেয়ে না ঘুমায় আমি খেদমত করেছি। বাবা কেউ যদি খেদমত করতে পারো, খেদমতি রহমত, খেদমত রহমত, খেদমত রহমত, খেদমত রহমত। যে খেদমত করবে সে রহমত পাবে, যারা খেদমত করেছে তারা রহমত পাইছে কি পায় নাই? আওয়াজ করে বলেন পাইছে কি পায় নাই? 2 হাত উঁচু করে বলেন পাইছে কি পায় নাই? হুজুর কেবলা জানের লক্ষ লক্ষ মুরিদ বাগানের মধ্যে আমার ভাইরা বন্ধুরা রে, একজন মুরিদও বলতে পারবে না আমার হুজুর কেবলা জানের কারামত সে পায় নাই। প্রিয় হাজিরিন, গতকালকে এক জাকের ভাই আমার সাথে কথা হলো, আর বললেন সিরাজি ভাই যেহেতু আপনি মিশন মাহফিলে যাচ্ছেন, আমার এই কথাটা আমার আবদার, আমি হুজুর কেবলা জানকে শরীয়তে আমি দেখি নাই, তবে হাকিকতে আমার মুর্শিদ স্বপ্ন যুগে কঠিন বিপদে আমার সাথে সাক্ষাৎ করেছে। হুজুর কেবলা জান এমন একটা সময় আমার সাথে সাক্ষাৎ করেছে যখন বাংলাদেশের কোনো ডাক্তার আমাকে আর চিকিৎসা করবে না বলে তারা দস্তক দিয়ে দিয়েছে। আমার আর বাংলাদেশে কোনো চিকিৎসা নাই, আমার পড়াও নাই, আর আমার টাকাও নাই। কোথায় যাব গো? যাওয়ার মতো আমার কোনো জায়গা নাই। আমি কোথায় যাব? ডাক্তার আমাকে ঔষধ দেয় না, পয়সার জন্যে দেশের বাইরে যেতে পারি না। ভাইজান হুজুর কেবলা জানের কদমে তখন আমি চিনতাম না কোনটা জাকের মঞ্জিল কোনটা আটরশি, কে জানি রে। একদিন রাত্রিবেলা এশার নামাজ পড়ে আমি ঘুমাইতেছিলাম, কাঁদতেছিলাম আর কাঁদতেছিলাম। হঠাৎ করে আমার তন্ময় এসে গেল, আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমের ঘরে দেখতেছি কে জানি রে আমাকে সাথে করে একটা জায়গার মধ্যে নিয়ে গেছে। ওখানে যাওয়ার পরে কিছু মানুষ একত্রিত হলো, হওয়ার পরে আমাকে বলছে, ভাই তুমি তো অসুস্থ মানুষ, তুমি আসো। যেখানে তামাম পৃথিবীর চিকিৎসা শেষ হয়ে যায় সেখান থেকে আল্লাহর ওলিরা মানুষের চিকিৎসা শুরু করে দেয়। যেখানে মানুষের জীবনের সমস্ত চিকিৎসাগুলি শেষ হয়ে যায়, ডাক্তারের ডাক্তারি যেখানে শেষ, কবিরাজির কবিরাজি যেখানে শেষ, বিজ্ঞানের বিজ্ঞান যেখানে থেমে যায় আর চলতে পারে না, আমার আল্লাহ পাকের এই জমিনের মধ্যে কিছু মাহবুব বান্দা আছে রে। এই মাহবুব বান্দারা যখন কারো উপর নেক নজর দেয়, মুহূর্তের মধ্যে এই নেক নজরের বরকতে নাচিজ হয়, নালায়েক লায়েক হয়। মুসিবতগ্রস্ত মানুষ মুহূর্তের মধ্যে মুসিবত থেকে উদ্ধার হয়ে আল্লাহ প্রেমী রসুল প্রেমী হয়ে মদিনামুখী হয়ে যায়। জবান খুলে কথা বলুন ঠিক না বেঠে? এ বন্ধু মুসলমান, মহব্বতের কান লাগাইয়া দেন। উনি বলেন, ভাইজান আমি স্বপ্ন যুগে আমাকে বলছিল এই তুমি তবারকটা খাও। বিশাল লম্বা একটা খাবারের মাঠ, ওই মাঠে আমাকে নিয়ে গেল। সেখানে যাওয়ার পরে আমি একটু তবারক খাইলাম। খাওয়ার পরে আমাকে বলছে, ভাই তুমি একটু ডাল খাও। এই দরবারের ডাল খাওয়ার পরে বহু ক্যান্সার রোগীর ক্যান্সার ভালো হয়ে গেছে। বহু কঠিন 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 রোগীরা রোগ ভালো হয়ে গেছে।
সুস্থ হয়ে গেছে। আহারে ঘুমের ঘরে স্বপ্ন যোগে আমি স্বপ্ন দেখে যখন আমাকে খাইতে বলল, আমি খাইতে বসলাম। আমি ঘুমের ঘরেই খাইলাম। খাওয়ার পরে একজন সুন্দর মানুষ আমার কাছে আসলো। আমি দেখা করলাম। আমাকে বলল, বাবা আপনি আগামীকাল বিশ্ব জাকির মঞ্জিলে আসবেন বাবা। আমাকে আপনি শরীয়তে পাবেন না ঠিকই, তবে বাবা আমি আপনার সাথে সাক্ষাৎ করলাম। দরবারে আসবেন, 1 মাস মাটি কাটবেন বাবা, আমার আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দিবে।